ইতিহাসের পাতায় লুকিয়ে আছে অসংখ্য রহস্য। কিছু সত্য এতই অবিশ্বাস্য যে তাকে চিরতরে গোপন রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু কেন? আজকের এই ভিডিওতে আমরা জানবো 5টি এমন চমকপ্রদ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের কথা যেগুলো হয়তো আপনাকে কখনোই জানতে দেওয়া হতো না। বাগদাদের ব্যাটারি কি প্রাচীন বৈদ্যুতিক যন্ত্র ছিল, নাকি পার্থেননের নিষিদ্ধ চেম্বারে লুকানো আছে হাজার বছরের গোপন ইতিহাস? এই ভিডিওতে আপনি পাবেন প্রমাণ, তত্ত্ব এবং এমন সব প্রশ্ন যার উত্তর আমাদের আধুনিক ইতিহাসও লেখা নেই। তাহলে তৈরি হন এই রহস্যময় যাত্রায় পা রাখার জন্য। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ সত্য লুকিয়ে আছে শেষটায়। আমি রাশেদ এবং আপনি দেখছেন কালপথ, যেখানে ইতিহাস কথা বলে। লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর বেল আইকন চাপতে ভুলবেন না, কারণ সামনে আসছে আরো অজানা ইতিহাসের অন্ধকার অধ্যায়। প্রথমেই গিজার গুপ্ত সুড়ঙ্গ। মিশরের গিজায় অবস্থিত প্রায় 4500 বছরের পুরনো গ্রেট পিরামিডের ভেতরে এক গোপন করিডোরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। করিডোরটির দৈর্ঘ্য প্রায় 9 মিটার বা 30 ফুট। দেশটির পুরাকীর্তি কর্তৃপক্ষ জানিয়েছে এই করিডোরটি পিরামিডের মূল প্রবেশদ্বারের কাছাকাছি অবস্থিত। গ্রেট পিরামিড অব গিজা বিশ্বের প্রাচীন সপ্তম আশ্চর্যের অন্যতম এবং এখনো টিকে থাকা একমাত্র স্থাপনা। 2015 সাল থেকে এই পিরামিডে চলছে স্ক্যান পিরামিডস নামের একটি বিশেষ গবেষণা প্রকল্প। এতে ইনফ্রারেড থার্মোগ্রাফি, 3D সিমুলেশন ও অ্যান্ডোস্কোপের মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রাচীন এই স্থাপনাটির ভেতরে লুকিয়ে থাকা গঠন ও গোপন কক্ষ খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। সম্প্রতি এমনই এক গবেষণার মাধ্যমে করিডোরটির সন্ধান মেলে। মিশরের সুপ্রিম কাউন্সিল অব অ্যান্টিকুইটিজের প্রধান মোস্তফা ওয়াজিদি জানান, করিডোরটি সম্ভবত একটি অসমাপ্ত কাঠামো। তিনি আরও জানান, করিডোরের নিচে বা শেষ প্রান্তে কি রয়েছে তা জানার জন্য স্ক্যানিং কার্যক্রম অব্যাহত রয়েছে। গ্রেট পিরামিডটি নির্মিত হয়েছিল খ্রিস্টপূর্ব 2560 সালে ফারাও খুফু বা চেওপসের শাসনামলে। এটি ছিল তার জন্য নির্মিত একটি স্মারক সমাধি। প্রায় 146 মিটার উচ্চতার এই পিরামিডটি 1889 সালে প্যারিসে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত ছিল বিশ্বের সবচেয়ে উঁচু মানব নির্মিত কাঠামো। এই নতুন আবিষ্কার প্রাচীন মিশরীয় স্থাপত্য ও ইতিহাস নিয়ে নতুন আলোচনার পথ খুলে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 2 নম্বরে পার্থেননের নিষিদ্ধ চেম্বার। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের হৃদয়ে অবস্থিত পার্থেনন শুধু একটি মন্দির নয়, এটি প্রাচীন গ্রিক সভ্যতার গর্ব, ইতিহাস ও সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অনন্য নিদর্শন। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে অ্যাক্রোপোলিসের উপরে নির্মিত এই স্থাপত্য কেবল দেবী অ্যাথেনার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়নি, বরং এর ভিতরে লুকিয়ে আছে বহু রহস্য, যার মধ্যে অন্যতম নিষিদ্ধ চেম্বার। পার্থেননের গোপন অংশ অবস্থিত এই রহস্যময় কক্ষকে বলা হয় এডিটন বা ইনার স্যাংটাম, যা সাধারণ মানুষের প্রবেশের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। ধারণা করা হয় এটি শুধুমাত্র ধর্মীয় পুরোহিত ও অভিজাত শ্রেণীর কিছু ব্যক্তিরই প্রবেশাধিকার ছিল। পুরাকীর্তি বিশেষজ্ঞদের মতে এই গোপন কক্ষে সংরক্ষিত ছিল দেবী অ্যাথেনার এক বিশেষ মূর্তি বা প্রতীক। তবে এর বাইরেও রয়েছে নানা তথ্য, যেখানে বলা হয় সেখানে থাকতে পারে গুরুত্বপূর্ণ সামরিক দলিল, গোপন ধর্মীয় নথিপত্র, এমনকি রাজকীয় ধনভাণ্ডার। বর্তমানে গবেষকরা পার্থেননের স্থাপত্য ও ইতিহাস নিয়ে গবেষণা চালালেও এই বিশেষ কক্ষের প্রতি সরাসরি প্রবেশ বা খনন এখনো সীমিত। গ্রিক সরকার ও পুরাকীর্তি সংরক্ষণ বিভাগ নিরাপত্তা ও সংরক্ষণের স্বার্থে এই অংশে গবেষণার অনুমতি দেয়। এই সীমিত প্রবেশাধিকার ঘিরেই জন্ম নিয়েছে বিভিন্ন ধরনের কল্পনা ও ষড়যন্ত্র তত্ত্ব। কেউ কেউ মনে করেন নিষিদ্ধ চেম্বারে লুকিয়ে থাকতে পারে এমন কোনো প্রাচীন জ্ঞান যা ইতিহাসকে নতুন করে লিখে দিতে পারে। এখন পর্যন্ত এই চেম্বার সম্পর্কিত তথ্যের বেশিরভাগই ঐতিহাসিক অনুমান ও ব্যাখ্যার উপর নির্ভরশীল। কোনো প্রামাণ্য দলিল বা অলৌকিক প্রমাণ এখনো মেলেনি। তবুও নিষিদ্ধ চেম্বারের গায়ে লেগে থাকা রহস্যের পরত আজও গবেষকদের কাছে এক চরম আকর্ষণীয় বিষয়। পার্থেননের এই অংশ কেবল স্থাপত্যের দৃষ্টিকোণ থেকেই নয়, বরং ইতিহাস, ধর্ম ও মানব সভ্যতার অজানা অধ্যায় হিসেবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই রহস্যের সমাধান আদৌ হবে কিনা তা সময়ই বলবে। তবে যত দিন যাচ্ছে পার্থেননের নিষিদ্ধ চেম্বার ততই রহস্যময় হয়ে উঠবে। নম্বর 3-এ রয়েছে 3 লাখ বছরের পুরনো হাতুড়ি। প্রায় 3 লক্ষ বছর পুরনো একটি হাতুড়ি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমন দাবি বহু বছর ধরে আলোচনায় রয়েছে। এই হাতুড়ি পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। একে ঘিরে গড়ে উঠেছে বহু রহস্য, তত্ত্ব এবং বিতর্ক। 1930-এর দশকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি পরিবার পাহাড়ি এলাকায় ভ্রমণকালে একটি পাথরের খণ্ডের মধ্যে একটি ধাতব বস্তু দেখতে পান। পরবর্তীতে সেটি ভেঙে দেখা যায় ভিতরে একটি হাতুড়ির মতো বস্তু রয়েছে, যার হাতল কাঠের এবং মাথাটি লোহার তৈরি। গবেষকরা দাবি করেন এই পাথরটি প্রায় 3 লক্ষ বছর আগের, আর এখান থেকেই শুরু হয় পুরাতন হাতুড়ির রহস্য। এই হাতুড়ি প্রমাণ করে যে প্রাচীন মানব সভ্যতা
আরো অনেক আগে গড়ে উঠেছিল। এমনকি হয়তো কোনো উন্নত সভ্যতা পৃথিবীতে ছিল যা হারিয়ে গেছে। কেউ কেউ একে প্রি হিস্টোরিক টুল বা ভিনগ্রহীদের নিদর্শন বলেও দাবি করেছেন। বিজ্ঞানীদের মতে পাথরের গঠন এবং হাতুড়ির আবরণ দেখে এটিকে কংক্রিটেশন অর্থাৎ খনিজ পদার্থ জমে পাথরের মতো তৈরি হয়েছে বলে অনুমান করা হয়। এটি কোনো প্রাকৃতিক রাসায়নিক প্রক্রিয়ায় কয়েক দশক বা শতকে হতে পারে। এমনকি অনেক বিজ্ঞানী মনে করেন হাতুড়িটি হয়তো 1800 বা 1900 সালের প্রথম দিককার সাধারণ একটি হাতুড়ি, যা পাথরের মধ্যে আটকে গিয়ে সময়ের সঙ্গে এমন আকৃতি নিয়েছে। এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক গবেষণায় এটির বয়স 3 লক্ষ বছর নির্ভরযোগ্যভাবে প্রমাণিত হয়। অধিকাংশ গবেষক একে ভুল ব্যাখ্যার উদাহরণ বলে মনে করেন। এটি যদি সত্যি হয় তবে মানব ইতিহাস সম্পর্কে আমাদের ধারণা বদলে যেতে পারে। নাম্বার 4-এ রয়েছে নাজকা লাইন। নাজকা লাইন অবস্থিত পেরুর দক্ষিণাঞ্চলে নাজকা মরুভূমিতে। এটি আন্দিজ পর্বতমালার পাদদেশে এক বিশাল সমতল অঞ্চলে বিস্তৃত। নাজকা লাইন হল কয়েক শত বিশালাকার রেখাচিত্র বা জিওগ্লিফ যা মাটিতে খোদাই করে তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সোজা লাইন, জ্যামিতিক নকশা এবং প্রাণীর অবয়ব, যেমন বানর, পাখি, সাপ, মাকড়সা, মাছ এবং মানব আকৃতির চিত্র। এইসব চিত্র এতই বিশাল যে সেগুলো পুরোপুরি বোঝা সম্ভব কেবল আকাশ থেকে। বিশেষজ্ঞরা মনে করেন এই রেখাচিত্রগুলো নাজকা সংস্কৃতির মানুষরা তৈরি করেছিল, যারা আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 500 খ্রিস্টাব্দ পর্যন্ত এই অঞ্চলে বসবাস করত। তবে বিষয়টি এখানেই শেষ নয়, এ নিয়ে রয়েছে একগুচ্ছ চমকপ্রদ তথ্য। এত বিশাল চিত্র কেবল উপরে উঠিয়ে বোঝা যায় মানুষ কি আকাশে উঠতে পারত, নাকি কেউ উপরেই ছিল যারা দেখতে পেত। কিছু ষড়যন্ত্র তত্ত্ববিদ যেমন এরিক ভন ডেনিকেন দাবি করেন এটি হয়তো ভিনগ্রহীদের অবতরণ স্থল ছিল। অনেক রেখাচিত্র দেখতে অনেকটা বিমানবন্দরের রানওয়ের মতো। অনেকে মনে করেন এগুলি ছিল তারামণ্ডল বা সূর্য সম্পর্কিত ক্যালেন্ডার। লাইনগুলো হয়তো সূর্যোদয়, সূর্যাস্ত বা মৌসুমী পরিবর্তনের দিক নির্দেশ করে। বেশিরভাগ প্রত্নতত্ত্ববিদের মতে এটি ছিল ধর্মীয় রীতির অংশ, হয়তো দেবতাদের উদ্দেশ্যে বানানো হয়েছে যেন তারা আকাশ থেকে দেখে সন্তুষ্ট হন। রেখাচিত্রগুলো তৈরি হয়েছে উপরের গাঢ় রঙের পাথরের স্তর সরিয়ে নিচের হালকা রঙের মাটি বের করে। এই সহজ প্রযুক্তি দিয়েই এমন নিখুঁত রেখা বানানো সম্ভব যদি আগে থেকে পরিকল্পনা করা হয়। 1994 সালে নাজকা লাইনসকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। কে বানালো, কেন বানালো, কিভাবে এত নিখুঁততা সম্ভব হলো আকাশ থেকে না দেখে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পুরোপুরি জানা যায়নি। 5 নম্বরে আছে বাগদাদের ব্যাটারি। বাগদাদের ব্যাটারি নামে পরিচিত এই রহস্যময় বস্তুটি 1938 সালে ইরাকের বাগদাদের কাছে খননকালে পাওয়া যায়। এটি দেখতে খুব সাধারণ একটি মাটির পাত্র, তার ভিতরে তামার নল এবং লোহার রড। তবে বিজ্ঞানীদের চোখে এটা ছিল কিছু অসাধারণ। এই রহস্যময় পাত্রটি ছিল প্রায় 13 সেন্টিমিটার লম্বা, যার ভিতরে একটি তামার নল, তার ভিতরে একটি লোহার রড, মাঝখানে এসিড জাতীয় তরল যেমন ভিনিগার বা সাইট্রিক অ্যাসিড রাখা হলে এটি তৈরি করতে পারে বৈদ্যুতিক ভোল্টেজ। অর্থাৎ এটি ছিল একটি আদিম ব্যাটারি। গবেষকদের মধ্যে এটি নির্মিত হয়েছিল প্রায় 200 খ্রিস্টপূর্ব থেকে 200 খ্রিস্টাব্দ সময়কালে পার্থিয়ান বা সাসানিদ সাম্রাজ্যের আমলে। অনেকে একে ব্যাটারি হিসেবেও টেস্ট করেছেন এবং প্রমাণ পেয়েছেন যে এরকম একটি যন্ত্র প্রায় 0.5 থেকে 1.5 ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। ধাতুতে ইলেকট্রোপ্লেটিং, ধর্মীয় বা জাদুবিদ্যার ব্যবহার, চিকিৎসা বা শক থেরাপি। তবে কার্যকারিতা নিয়ে মতভেদ রয়েছে। কিছু প্রাচীন অলঙ্কারে বৈদ্যুতিক প্রলেপের মতো নিখুঁততা পাওয়া গেছে, যা হয়তো এই ব্যাটারির ব্যবহারই সম্ভব ছিল। কিছু গবেষক এবং ষড়যন্ত্র তত্ত্ববিদ মনে করেন এই আবিষ্কার প্রমাণ করে প্রাচীন সভ্যতা আধুনিক প্রযুক্তির অনেক কিছু জানত। হয়তো এমন অনেক কিছু ছিল যা ইতিহাস আজ গোপন রেখেছে। মূলধারার কিছু প্রত্নতত্ত্ববিদ মনে করেন এটি আদৌ ব্যাটারি নয়, বরং এটি ছিল ধর্মীয় পাত্র অথবা সংরক্ষণাগার বস্তু, যার গঠন কেবল কাকতালীয়ভাবে ব্যাটারির মতো। বর্তমানে এটি সংরক্ষিত রয়েছে ইরাকের জাতীয় জাদুঘরে, যদিও যুদ্ধ ও লুটের সময় কিছু সময় এটি হারিয়ে যায়। বাগদাদের ব্যাটারি হয়তো প্রমাণ করে প্রাচীন সভ্যতার প্রযুক্তি নিয়ে আমরা এখনো অনেক কিছু জানি না। এটি শুধু এক টুকরো পাত্র নয়, বরং একটি প্রশ্নচিহ্ন যা আমাদের ইতিহাস নতুন করে ভাবতে বাধ্য করে। এই আবিষ্কারগুলো যদি সত্যি হয় তাহলে আমাদের ইতিহাস বই পুরোপুরি বদলে যাবে। কিন্তু কারা এগুলো লুকিয়ে রাখছে, আপনার কি মনে হয়? কমেন্টে লিখুন। পরের ভিডিওতে আমরা জানবো আরো 5টি নিষিদ্ধ আবিষ্কার। সাবস্ক্রাইব করে রাখুন। কালপথ।